হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী অ্যান্ড রাইস স্টোরিজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে দেখো বিপত্তারিণী পুজো দিয়েছি। বছর বছরই তো দিই। তো আষাঢ় মাসে শুক্ল অষ্টমী তিথিতে এই বিপত্তারিণী পুজো প্রত্যেক বাঙালির ঘরে ঘরে সবাই দেওয়ার চেষ্টা করে। 13 রকমের ফুল 13 রকমের ফল দিয়ে মানে সুন্দর করে পুজোর আয়োজন করেছি। দেখো এখন সব কিছু গুছিয়ে নেব। তো সোনামণির বাবা ফল বাজার সব কিছু এনে দিয়েছিল আগের দিনে। এখন দেখো পুজোর আয়োজনটা করে নেব আমি। তো তখন প্রায় সকাল সকালই উঠে পড়েছিলাম আজকে। তো সকালবেলা উঠে আগে স্নান টান সেরে এসে সোনামণি তো ঘুমিয়েছিল, কিন্তু একবার উঠে পড়েছিল, ওকে ঘুম পাড়িয়ে এসে তারপর এখন ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। তো ঠাকুর ঘরে আসলে তো অনেকক্ষণ সময় লেগে যায়, কারণ তোমরা জানোই অনেক কিছু খুঁটিনাটি অনেক কিছুই কাজ থাকে। তো এর ফাঁকে ওকে একটু করে ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো বেশি ভিডিও করতে পারিনি, তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমাদের বাড়ির বিপত্তারিণী পুজোর আয়োজনটা তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। তো আমি ফুল দিয়ে সব কিছু দিয়ে আসনে সাজিয়ে নিয়েছি। এখন সোনামণি উঠে পড়েছে দেখো। এর ফাঁকে আর ভিডিও করতে পারিনি ফল টোল কাটার সময়। তো এখন গুছিয়ে এখন আরতিও দেখিয়ে নিয়েছি, সবও কিছু তুলতে পারিনি। এখন সোনামণিকে দেখো আরতিটা দেখিয়ে নিচ্ছি। এখন আমরা ভাষাতে চলে যাব। সোনামণির বাবার সাথে ভাষাতে গিয়েছিলাম একটা লিক পারে। তো তার জন্য আর কি অনেক দূর, তো তার জন্য বাইক করে গিয়েছিলাম, আর ভিডিও করতে পারিনি। ওইখানে গিয়ে একটু ভিডিও করেছিলাম। ঠিক আছে, দেখো তোমরা। তো দেখো অল্প সময়ের মধ্যে যেতটুকু পেরেছি সেভাবে আয়োজন করেছি। তো সবাই সবার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে সবার বাড়িতে আয়োজন করেছে। তো তারপর দেখো ভাষাতে চলে এসেছি। আমাদের বাড়ির সামনে একটা লিক পারে। তো সেখান থেকে সোনামণি বাবা একটু দূর থেকে ভিডিও করছিল, তো তার জন্য ভিডিওটা ভালো করে উঠেনি। কিন্তু জলের মধ্যে যে কলা পাতাটা ভাসিয়েছিলাম, কলা পাতায় তো তেল সিঁদুরও দিতে হয়, তো সেখানে তেলটা খুব সুন্দর করে উঠেছিল। তো ঠিক আছে, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।